নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমানের বালিডাঙ্গা রানার্স ক্লাবের উদ্যোগে ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই ক্লাবের প্রতিষ্ঠা দিবস হলো 6ই নভেম্বর, আর এই দিবসটির প্রতি সম্মান জ্ঞাপনে 24শে নভেম্বর ক্লাব প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কি নাম আপনার? আমি চন্দ্র। রক্ত দিলেন তো? হ্যাঁ, রক্ত দিয়েছি। কেমন লাগবে? ভালো আছি। এই প্রসঙ্গে শিবিরে উপস্থিত স্থানীয় মানুষজন জানান, বালিডাঙ্গা রানার্স ক্লাবের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ প্রতি বছরই গ্রহণ করা হয়। এখানে স্থানীয় মানুষ হিসাবে তারা রক্তদান করতে এসে খুবই গর্ব অনুভব করেন। রক্তদানের মতো সামাজিক কাজে অংশ নেওয়ার মধ্যে একটি আলাদা মানসিক তৃপ্তি রয়েছে। তারা বলেন, শুধু রক্তদান নয়, সারা বছরই এই ক্লাবের পক্ষ থেকে নানান সমাজসেবামূলক কাজ করা হয়ে থাকে। করোনার সময় এই ক্লাবের পক্ষ থেকে এলাকার বহু গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। তাদের এই সমস্ত উদ্যোগই প্রশংসার দাবি রাখে। উৎসাহ করে প্রত্যেক বন্ধু বান্ধব মিলে আমাকেও তাকে মাঝে মধ্যে আমি খুব আজকে ওরা একটা সব উদ্দেশ্য নিয়ে কাজ করছে। আর প্রতি বছর তো করে, তাছাড়া আরও অনেক সামাজিক ওরা যে কোনো সামাজিক কাজে ওরা খুব একবদ্ধভাবে স্বেচ্ছাভাবে কাজ করে। করোনায় ওদের একটা বিশেষ প্রশংসা করি। করোনায় ওদের কোনো ক্লাবের করেনি, ওদের কাছ থেকে পেয়েছি আমরা। আমরা প্রায় 1 বছর ধরে ওরা সাহায্য করে গরিব। নভেম্বর হচ্ছে আমাদের ক্লাবের প্রতিষ্ঠা দিবস। আমরা এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা আজকে প্রায় 32-33 বছর ধরে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করে থাকি। প্রতি বছর ধরুন ওই 60 জন 70 জন। গত বছর যেমন আমাদের প্রায় 70-এর উপরে হয়ে গেছিলো, কিন্তু ওনাদের কাছে প্যাক ছিল, ব্লাডের ন্যায় ব্লাডের সেটা ছিল না বলে আমাদের অনেক ডোনার ফিরে গেছে। তারপরে আমরা আমাদের রানার্স ক্লাবের পক্ষ থেকে আমরা যতটা পারি মানুষের পাশে থাকি। গরিব মানুষদের কারোর মেয়ের বিয়ে হচ্ছে না, কোনো ছেলে মেয়েদের পড়াশোনা হচ্ছে না, বা আমাদের ব্লাড কার্ড শেষ হয়ে গেল, আমাদের ক্লাবের সদস্যরা কারোর ব্লাড প্রয়োজন হলে আমরা নিজেরা হসপিটালে হোক, আরও যেসব জায়গা আছে নার্সিংহোমের জন্য আমরা গিয়ে নিজেরা ব্লাড দিয়ে আসি। আমরা 7 মাস আমরা মানুষের পাশে ছিলাম, গরিব মানুষদের পাশে ছিলাম। তারপরেও আমরা আছি, আগামী দিনেও থাকবো। যতদিন আমরা আমাদের রানার্স ক্লাব আছে ততদিন মানুষের পাশে থাকবো। যে কত লক্ষ্যমাত্রা? আজকে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 70টা, কিন্তু ওনারা বলেছে 60টা। কিন্তু আমরা চেষ্টা করবো, ওনাদের অনুরোধ করেছি যে আপনারা 70টা নেবেন, এটা ওনাদের কাছে অনুরোধ করা আছে। এখানে কোনো বিশেষ অতিথিরা আসে এখানে? হ্যাঁ, আসেন। ঠিক আছে, আমাদের বিশেষ অতিথি বলতে আমাদের এমএলএ সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের কাউন্সিলর 13 নম্বর ওয়ার্ডের মাননীয়া পম্পা পাল মহাশয়া আসেন। উনি আজকে হয়তো কোথাও ব্যস্ত আছেন, হয়তো আসতে পারবেন না, তাও জানিয়েছে, চেষ্টা করি। ঠিক আছে, এই সবাই আসেন মোটামুটি। আজকে রক্তটা কাঁধে হাতে তুলে দিচ্ছেন? আমরা শিবশঙ্কর সেবা সদনের কাছে প্রতি বছর তুলে দিই। তার একটাই কারণ, শিবশঙ্কর সেবা সদনের কাছে আমরা ব্লাডটা দিলে, আমরা যে ব্লাড কার্ডটা শিবশঙ্কর সেবা সদন আমাদের কাছে দেয়, আমাদের কার্ড দিলে ওনারা কখনো ফেরায় না। কোনো সময় কোনো মানুষের ব্লাড প্রয়োজন হলে আমরা ক্লাবের পক্ষ থেকে কার্ড দিলে ওনারা কোনোদিন ফেরায় না। ওনাদের কাছে থাকলে ওনারা পয়সাও নেয় না, কিন্তু কাউকে ফেরায় না। আর অন্যান্য জায়গায় আগে দিয়েছি, কারণ আমি বদনাম করবো না, আমাদের ওইটা উচিত না। ক্লাবের পক্ষ থেকে আমরা প্রতি বছরই শিবশঙ্কর সেবা সদনকে দিই, আর এবং দিয়ে এসছি। এতে আমরা ক্লাবের পক্ষ থেকে ওনাদের প্রতি আমরা সন্তুষ্ট, ওনারাও আমাদের প্রতি খুব প্লিজড। বর্ধমান শহরের 2 নম্বর ওয়ার্ডে বাহির সর্বমঙ্গলা পাড়া এলাকায় বিশিষ্ট তৃণমূল নেতৃত্ব কানাই মির্জার উদ্যোগে এলাকার প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে একদিকে যেমন উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ, তেমনই ছিলেন মৌলানা সাহেবরাও। শুরু হয়ে গেছে এবং সকলকে উত্তরীয় এবং চৌদ্দ আমাদের মধ্যে গ্রহণ করে দিচ্ছেন কানাই মির্জা মহাশয়।
2 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং কানাই মির্জা তথা মির্জা মতিয়ার রহমানের বিশেষ উদ্যোগে প্রতি বছর যে মহামিলন উৎসবের আয়োজন করা হয়ে থাকে এবছরেও তার পুনরাবৃত্তি। এই উদ্যোগ প্রসঙ্গে জানাতে গিয়ে কানাই মির্জা বলেন, আমরা প্রতি বছরই প্রবীণ নাগরিকদের সম্মান জানাই। মূলত প্রবীণ নাগরিকরাই হলেন আমাদের পথপ্রদর্শক, তাদের দেখানো পথ ধরেই আমরা এগিয়ে চলি। কানাই মির্জা বলেন, আমি যতদিন থাকবো এখানে ততদিন এখানকার প্রবীণ নাগরিকদের প্রতি বছরই সম্মান জ্ঞাপন করব। এটা আমার দায়িত্ব ও কর্তব্য বলেই আমি মনে করি। আজকের এই অনুষ্ঠানে আদিবাসী নৃত্যের পাশাপাশি অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। তাহলে আমরা তো সকলকে গলায় জড়িয়ে ধরে আলিঙ্গন করে মানুষের কাছে যখন আমরা পৌঁছতে পারছি, মানুষটাকে চিনতে পারবো না। ঘরের ভেতরে যেমন না ঢুকলে ঘরটাকে জানা যায় না, সেরকম প্রতিটি মানুষের সঙ্গে আন্তরিকভাবে যদি আপনি যতক্ষণ না তাদের সঙ্গে সম্পর্ক ততক্ষণ আপনি তাকে জানতে পারবেন না, তাকে চিনতে পারবেন না, তার ধর্মকে বুঝতে পারবেন না। বিভিন্ন এই অজানা অচেনা থেকে সৃষ্টি হয় সন্দেহ, অনেক ভয়, নানা কিছু। কিন্তু যখন আপনি তাদেরকে জানবেন, যখন তাদেরকে চিনবেন, তখন দেখবেন এটা আমাদের যে বিশিষ্ট ব্যক্তি যে কথা শুনে কি বলছিলেন, মনের উদারতা, যে কথা বলছিলেন, যে আত্মার প্রসারতা, যতদিন থাকবো ওনাদেরকে বিবেকানন্দ বলেছেন, সম্মান দিয়ে যাব। কোন কোন আধিকারিকরা উপস্থিত আছেন? হিন্দু ধর্ম যেমন আমাদের আধ্যাত্মিকতার বিকাশ ঘটিয়েছে, সেই রকম মুসলিম ইসলাম আমাদের সাম্যবাদের প্রসার ঘটিয়েছে। তন্ময় সিংহ আছেন, তাই আজকের দিনে দাঁড়িয়ে একটাই কথা, যেটা হচ্ছে বাংলারই কথা, সবার উপর মানুষ সত্য। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ও গবেষকদের মিলনী সংস্থা আমরা সবাই এর বাৎসরিক পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো 24শে নভেম্বর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডক্টর কাদম্বিনী হলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তথা এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর ষোড়শী মোহন দা, বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপিকা তথা এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ডক্টর সুমিতা চক্রবর্তী সহ এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ। এদিনের অনুষ্ঠানে তারা প্রত্যেকেই খুব সংক্ষেপে তাদের এই বিশ্ববিদ্যালয়ে পাঠ গ্রহণের সময়সীমার কথা বলেন। সংক্ষেপে তাদের কর্মজীবন ও বর্তমান সময় তারা কে কি করছেন সে কথাও তুলে ধরেন। এ প্রসঙ্গে সুমিতা চক্রবর্তী বলেন, 7 বছর ধরে এই অনুষ্ঠান এখানে হয়ে আসছে। প্রতি বছরই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা আমরা সবাই এর ছাত্রছায়ায় মিলিত হন, পারস্পরিক ভাব বিনিময় করেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। আমরা চাই এই ধারাবাহিকতা রক্ষা করতে। এই যে একটা শুরু হয়েছে তা তো নয়, এটা 7ম বছর আজকে একটা এরকম একটা আয়োজন হয়েছিল। এটা শুরু হয়েছিল বস্তুত তার নাম করাই উচিত, বাংলা বিভাগের ঝর্ণা বর্মন, অধ্যাপিকা ঝর্ণা বর্মন, তিনি এখানকার প্রাক্তন ছাত্রী, শ্যামসুন্দর কলেজে দীর্ঘকাল পড়িয়েছেন তিনি, এবং আমার থেকে 2 বছর জুনিয়র, আমাদের সকলের সঙ্গে খুব যে সম্পর্কটা ছিল, সেইখান থেকে আমরা এরকম একটা করি না, খুব নিজেদের ইচ্ছেটা ছাড়া তখন আর কিছুই ছিল। কিন্তু প্রথম বছর ঝর্ণা 3 বছর, এটা 3 বা 4 বছর এটা সম্পাদক ছিলেন, আমরা করে দেখলাম, আমরা প্রথমে আমি অন্তত নিজে, আমি থাকি কলকাতায়, আমি অতটা আশাবাদী ছিলাম না যেটা চলবে, কিন্তু এইটা যেটা বললাম যে এক একটা জিনিস থাকে। বর্ধমান বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা, আপনারা দেখুন কলকাতা কিন্তু সেরকম কোনো ক্যাম্পাস নেই,
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বলে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা ক্যাম্পাস আছে, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বহু রকম মানে বাইরের অনেক কিছুর সঙ্গে এত সংযোগ, এই বর্ধমানের যে একটা যেন আমাদের নিজস্ব, আমাদের ঘর বাড়ি, এই যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাস, এটার সঙ্গে আমরা যারা প্রথম দিকে ছিলাম তখন তো এত ছাত্রছাত্রী ছিলেন না, অনেকের সঙ্গে অনেকের একটা খুব বন্ধুত্ব ছিল অন্য বিভাগের। এখন মানুষ তো নিজের বিভাগের লোকও ছিল, তখন অন্য বিভাগের অনেকের সঙ্গে অনেকের সংযোগ ছিল, সেইটা কিন্তু আমাদের বন্ধ হলো না। এটা আমি নিজেই একটু অবাক, বছর দিনে চলার পর আমার মনে হলো এটা বন্ধ হচ্ছে। বিভিন্ন ডিপার্টমেন্টের যারা তারা ওই যে আমাদের সময় তো আমরা অনেকে চিনতাম, তখন নাট্য প্রতিযোগিতা হতো, তখন মানে পুনর্মিলন হতো বিভিন্ন বিভাগে। কাজে এই যে অনুষ্ঠান এবং দিনে দিনে এই বছর সকলেই অনুভব করছেন যে দিনে দিনে এটা কিন্তু একটু বাড়ছে এবং মানে শক্তি সঞ্চয় করছে বলা যায়। সব থেকে বড় কথা আমার যেটা মনে হয় সেটা আমার হাতে বই দিকে বইটা দেখো, আজকের বইটা। প্রথম থেকেই আমরা চেষ্টা করেছিলাম যে যে আমরা যে একসঙ্গে এটা হচ্ছে, খালি একটা উৎসব হলো, নামটাম বলা হলো, গানটান হলো, খাওয়া দাওয়া হলো, তা নয়, তার একটা লিখিত ডকুমেন্ট আমি সবসময় অধ্যাপনা করেছি, তো ডকুমেন্টেশনের উপর আমার খুব একটা ইয়ে আছে, কী হচ্ছে সেটা একটু লিখে রাখা যায়। যারা আছেন এখানে, যারা এখানকার প্রাক্তন ছাত্র, যারা মেম্বার হয়েছে তারা লেখেন, সকলকারই লেখার সুযোগ আছে, যারা লেখেন তারা লেখেন একটু ঠিকঠাক করে প্রতি বছর। এটা প্রথম আমরা বলেছিলাম যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্মৃতি নিয়েই তারা বলবেন, কিন্তু পরে 6 বছর পরে দেখা গেল যে স্মৃতি শেষ হয়ে যাচ্ছে প্রায়, এবং অনেকে তো একই জায়গার তো একই কথা বারবার পুনরুক্ত হচ্ছে। তখন আমরা ঠিক করেছিলাম গত বছর থেকে, সেটাও এবছর খুব ভালো হয়েছে বলে আমি মনে করি, যে যা খুশি যা যদি কেউ যদি কবিতা লিখতে চান কবিতাই লিখুন, কিন্তু সেই লেখাটার সঙ্গে কোথাও একটা তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বা এরকম একটা সংযোগ থাকে ভালো। তুমি আমাদের এটা শুরু এবং প্রত্যেকে বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন মানুষ এসেছেন, তারা রিটায়ার করেছেন অনেকেই, তারা সবাই শিক্ষকতা করেছেন এমন নয়, কিন্তু তারা পরস্পরের সঙ্গে পরিচিত হলেন, প্রত্যেকের নাম, প্রত্যেকে কি কোন ডিপার্টমেন্টে কোন বছরের কি কাজ করেছেন, এটা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা জানার সুযোগ পায়। এটাই হচ্ছে, এইটাই তো উদ্দেশ্য, যে আমরা সবাই একসঙ্গে মিলিত হব বছরে একটা দিন, সেটা সেই পারস্পরিক পরিচয়টা। এটা 7ম বর্ষ, তাই তো? এটা 7ম। আপনার নাম পরিচয়? আমার নাম সুমিতা চক্রবর্তী, আর আমি এই প্রতিষ্ঠানের সভাপতি, এটা বলা যেতে পারে। সঞ্জয় মুখার্জি, 88-90 বছরে এই শিক্ষাবর্ষে ইতিহাস বিভাগের ছাত্র। সম্ভবত ওই বছরের ইতিহাস বিভাগের আমি একাই আজকে এখানে আছি, এটা বলাতেই হবে। এখান থেকেই আমি MA করেছি, MPhil এবং PhD। অনেকদিন ধরে এখানের সাথে যুক্ত ছিলাম। উত্তর থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত মোট 3টে কলেজে এখনো পর্যন্ত চাকরি করেছি, চলছে। সবাই মিলে শুনবো, সবাই মিলে করবো, একটু আগে আসবো, ঠিক না? একটু আগে আসবো, তো বলতে তো ইচ্ছে করবে, এই তুমি টাকাও থাকিও না, একদিন আগে বলবে। নিয়ে এখন এখানেই আছি, আমার এডুকেশন ডিপার্টমেন্টে আমি এখন অধ্যাপনা করি, এখনো অবসর হয়নি, অবসর হবে। তাই আমার আপনাদের মতো অতটা টান বোধহয় নেই, আমি প্রতিদিনই আসি। তো বলতে পারেন যে 24 ঘন্টাই আমি আমার লাইব্রেরির জন্য দিই। এখন গোটা সিস্টেমটাই একদম অনলাইন করে দেওয়া হয়েছে। যেমন হচ্ছে যে আপনার চিকিৎসা করতে গেলে যেমন 24/7 যেমন আপনার ইমার্জেন্সি যেমন হয়েছে, তো সেই রকম হচ্ছে যে লাইব্রেরির ক্ষেত্রেও আমি হচ্ছে যে 24/7 হচ্ছে যে ইমার্জেন্সি চালু করেছি। তো যেটা হচ্ছে যে আমার হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে রিকুইজিশন পাঠানোর সঙ্গে সঙ্গেই হচ্ছে ওনার যে প্রয়োজন যে আমি ইংরাজি ডিপার্টমেন্টে 73 থেকে 76 পড়েছি, আর বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলে চাকরি করেছি, শিক্ষকতা করেছি, ঠিকই বলেছেন। সেই শিক্ষকতাকে আমরা চাকরি হিসেবে কতটা নিয়েছি জানি না, শিক্ষকতাই করেছি। এখানে যে সমস্ত গুণীজন আছেন তাদের আর আমি কি বলবো, তাদের সামনে বলার মতো আমার কোনো কথাই নেই। এখনো একটু লিখি। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।